আজকে চলে এসেছি আমার একটা প্রিয় খাবার তোমাদের সাথে শেয়ার করতে বন্ধুরা। হ্যাঁ, এই খাবারটা কিন্তু আমার প্রচুর প্রিয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো, পটলের লতি। একদম এই পটলের লতি কিন্তু ভীষণই পছন্দ আমার। তোমাদের কার কার পছন্দ অবশ্যই জানাবে। এটা কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা। সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই খাবারটা থাকলে কিন্তু আর অন্য কিছুর প্রয়োজন হবে না, এক থালা ভাত নিমেষেই ফিনিশ হয়ে যাবে বন্ধুরা। তো দেখে নাও বন্ধুরা, আমি আজকে এটা কীভাবে রান্না করলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। সবাইকে আবার স্বাগতম জানাই আমার পরিবারে বন্ধুরা। চলো বন্ধুরা, দেখতে থাকো আজকের রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি। প্রথমেই নিয়েছি মুসুর ডাল। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু মুসুর ডাল দিয়েই বানাবো পটলের লতি। দারুণ হয় কিন্তু বন্ধুরা, খেতে অসাধারণ। চলো মুসুর ডালটা একটা বড় বাটিতে নিয়ে নিই। বড় বাটিতে নিয়ে নিলাম। এবার খুব সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। প্রচুর পরিমাণে নোংরা থাকে, তোমরা বুঝতেই পারবে ধুতে গেলে। ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। অনেকবার কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আমি। দেখো কতটা পরিমাণে নোংরা বার হচ্ছে। এইভাবে কচলে কচলে ধুয়ে নেব বারে বারে, যতক্ষণ না সাদা জল বার হচ্ছে। ধোয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে মুসুর ডালটা দিয়ে দিলাম। ব্যাস, এবার দিয়ে দেবো জল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম। পটলের লতিটা কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলো খুব সাবধানের সাথে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে ছোট ছোট করে কেটে নেব। দেখো কেটে নিয়েছি। আর এখানটা নিয়েছি কয়েক কোয়া রসুন। চলো এবার ঢাকাটা খুলে নিই। ডালটাকে অর্ধেক সেদ্ধ করে নেবো প্রথমে, পুরোটা সেদ্ধ করব না। তো দেখো ডালটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে নিই, তারপর এর মধ্যে অ্যাড করে দেবো ওই কেটে রাখা পটলের লতি। হ্যাঁ, প্রথমে পটলের লতিটা দিলে কিন্তু খুব ভালো সেদ্ধ হতো না ডালটা, সেই জন্য ডালটা প্রথমে অর্ধেক সেদ্ধ করে নিলাম, তারপরে দিয়ে দিলাম পটলের লতিটা। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে পুরোটা সেদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে। চলো ঢাকা দিয়ে দিই। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। আর বেশিক্ষণ লাগবে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। চলো ঢাকা খুলে নিয়েছি। এবার দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। দেখে বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম মোমের মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ঘেটে নিচ্ছি, ওই ভালো করে ঘেটে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। সেই জন্য আগে আমি কড়াতেই ঘেটে নিচ্ছি খুব সুন্দর করে। একদম কিন্তু মোমের মতো সেদ্ধ হয়ে গেছে ডাল এবং পটলের লতি। চলো এদিকে রসুনটা একটু থেতো থেতো করে নেব। তোমরা চাইলে কিন্তু কেটে নিতেও পারো। আমি একটু থেতো করে নিচ্ছি, এইভাবে কিন্তু মুখে পড়লে বেশ ভালোই লাগবে। সেই জন্য খুব বেশি থেতো করব না, একটু বেশ গোটা গোটাই থাকবে সেরকমভাবে করে নিচ্ছি। দেখো ঠিক এরকমভাবে। তোমরা চাইলে কুচিয়ে কেটে নিতেও পারো বন্ধুরা। এবার কড়া বসিয়ে দিয়ে আবার দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো রকম গরম হলে দিয়ে দিয়েছি রসুন, যেই রসুনটা আমরা এক্ষুনি থেতো করলাম। আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। ব্যাস, রসুনটা বেশ লাল লাল করে ভাজতে হবে, কিন্তু নইলে আবার ভালো লাগবে না। আমি একটু রসুনটা বেশ লাল লাল করেই ভেজে নেব। দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। চলো ডাল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব ওই বাটিতে ডাল নেমেছিলাম, ওই বাটি ধোয়া জল দিয়ে দিলাম। একদম শুকনো শুকনো বানালে কিন্তু ঠান্ডা হলে আরও শুকনো শুকনো হয়ে যাবে, তখন কিন্তু এই ডালটা আর খেতে বেশি ভালো লাগবে না। ডালটা বেশ একটু নরম নরম থাকলে তবেই ভালো লাগবে। দিয়ে দিলাম হলুদ, আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। চলো আবার খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ডালটাকে ফুটিয়ে নেব। ব্যাস, এখানে আর কিন্তু কোনো কাজ নেই। খুব সুন্দরভাবে ফুটে গেলে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। দেখো একদম কি সুন্দর ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিয়েছি দেখো বন্ধুরা। এবার চলো নামিয়ে নিই, একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করলে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এই ডাল থাকলে কিন্তু আর কোনো রকমের সবজি প্রয়োজন হবে না। এই ডাল দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি বন্ধুরা। দেখো কতটা ঘন হয়ে গেছে। তোমাদের কার কার পছন্দ বলো তো এই পটলের লতি দিয়ে মুসুর ডাল? আমার তো ভীষণই পছন্দ বন্ধুরা, তোমাদের তো আগেই জানিয়েছি।
আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা বন্ধুরা। ওকে, বাই, টাটা।